নমস্কার দর্শক বন্ধুরা, ব্যাকপ্যাকার্স নোটবুকের আজকের এই ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের মধ্যে যারা ইউরোপ ভ্রমণ সম্বন্ধে আগ্রহী কিংবা ইউরোপ ভ্রমণ নিয়ে চর্চা করছেন আগামী দিনে বেড়াতে যাবেন বলে, তারা নিশ্চিতভাবেই জানেন যে সঠিকভাবে এই সেনগেন ভিসার আবেদনপত্র ফিল আপ করাটা কতটা জরুরি। যদি আপনার এই ফর্ম ফিল আপেই ভুল হয়ে যায় তাহলে কিন্তু অবধারিতভাবে আপনার সেনগেন ভিসা রিজেক্ট হয়ে যাবে। তাই আজকের এই ভিডিওতে একদম লাইভ ডেমনস্ট্রেশন দিয়ে দেখাবো কিভাবে আপনি নির্ভুলভাবে এই ফর্ম ফিল আপ করবেন। মনে রাখবেন, ফর্মে আপনি যে যে তথ্য দিচ্ছেন সেটার সঙ্গে আপনার বাকি ডকুমেন্টেশন, তার যে তথ্য সেগুলো যেন ম্যাচ করে, সেগুলো যেন ইন প্রপার সিঙ্ক হয়। মানে আপনি ধরুন দেখাচ্ছেন যে মিলানে আপনি 12 থেকে 14 ডিসেম্বর থাকবেন, আর আপনার অ্যাপ্লিকেশনে আপনি ইতালিতে যে মিলান যাচ্ছেন সেটাই উল্লেখ করলেন না, তাহলে এই দুটো বিষয় গরমিল হয়ে গেল। তাই সেনগেন ভিসা ফর্ম ফিল আপের সময় এই বিষয়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে আপনাকে খেয়াল রাখতে হবে। আমার একজন সাবস্ক্রাইবারের কাছ থেকেই আমি জেনেছি যে তার সমস্ত রকমের এলিজিবিলিটি থাকা সত্ত্বেও তার সেনগেন ভিসা রিজেক্ট হয়েছে শুধুমাত্র সঠিকভাবে ফর্ম ফিল আপ করেনি বলে। তিনি করেননি, তিনি একজন ট্রাভেল এজেন্টকে দিয়ে করিয়েছিলেন, কিন্তু তিনি যে তথ্যগুলো দিয়েছিলেন তার সঙ্গে তার ডকুমেন্টেশনের তথ্যের বিস্তর ফারাক থেকে যায়। তাই যারা মনে করবেন নিজেরা ফর্ম ফিল আপ করবো, তাদেরকে বলবো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখুন, যাতে করে কিভাবে ফর্ম ফিল আপ করতে হয় সেটা সম্বন্ধে আপনার একটা সুনিশ্চিত ধারণা তৈরি হয়। মনে রাখবেন, এই ফর্ম ফিল আপ আপনি দুরকমভাবে করতে পারেন। যে দেশের মাধ্যমে আপনি সেনগেন ভিসার আবেদন করছেন সেই দেশের ওয়েবসাইটে গিয়ে আপনি এই ফর্ম ডাউনলোড করতে পারেন। ডাউনলোড করে হাতে লিখে আপনি সেটাকে ফিল আপ করতে পারেন এবং তারপরে সেটা যেদিনকে আপনি ভিএফএস গ্লোবালে যাবেন সেদিনকে সেটা উইথ ডকুমেন্টেশন জমা দিতে পারেন। আর একটা প্রক্রিয়া কি হয় না, আপনি ফর্মটা ডাউনলোড করলেন এবং সেটাকে আপনি ইলেকট্রনিক্যালি নিজের কম্পিউটার বা ল্যাপটপে ফিল আপ করতে পারবেন। আমি আপনাদেরকে আজকের এই ভিডিওতে এইভাবে মানে ইলেকট্রনিক্যালি কিভাবে ফর্মটা ফিল আপ করবেন সেটা আমি করে দেখাবো। সমগ্র ভিডিওটা দেখলে আমি নিশ্চিত আপনারা নিজেরাই ফর্ম ফিল আপ করতে পারবেন। আর এই সম্বন্ধে যদি আপনি কোনো প্রফেশনাল গাইডেন্স চান তাহলে সেক্ষেত্রে দেখুন স্ক্রিনে আমি একটা ফোন নাম্বার দিয়ে দিচ্ছি, সেই ফোন নাম্বারেও আপনি যোগাযোগ করতে পারেন ফর প্রপার গাইডেন্স। কিন্তু এটা একটা প্রফেশনাল গাইডেন্স, বুঝতেই পারছেন, প্রফেশনাল গাইডেন্স মানে ইউ উইল হ্যাভ টু গিভ সার্টেন অ্যামাউন্ট অফ মানি। আর পুরো ভিডিওটা দেখে যদি আপনার কোথাও কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট বক্সে লিখে জানাবেন, কিংবা আমার সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারেন, আমি আপনাদেরকে সাহায্য করার চেষ্টা করব। এবার চলুন চোখ রাখুন কিভাবে আমি ফর্মটা ফিল আপ করছি। আমি ইতালি কনসুলেটের মাধ্যমে ফর্ম ফিল আপটা আপনাদেরকে দেখাচ্ছি। সমস্ত দেশের ক্ষেত্রেই মোটামুটিভাবে ফর্ম একই রকম আপনাকে তথ্য দিতে হবে। আমি আপনাকে একটাই দেখাচ্ছি, বাকিগুলো আপনারা নিজেরাই করে নিতে পারবেন। এই মুহূর্তে স্ক্রিনে যে ফর্মটা আপনারা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম ফর সেনগেন ভিসা। ইতালি কনসুলেটের মাধ্যমে মানে ইতালির মাধ্যমে আপনি যদি সেনগেন ভিসার আবেদন করছেন তাহলে আপনাকে এই ফর্মটা ফিল আপ করতে হবে। এটা নির্ভর করছে না যে আপনি কলকাতার কনসুলেটের মাধ্যমে অ্যাপ্লাই করছেন, নাকি দিল্লি এম্বাসির মাধ্যমে অ্যাপ্লাই করছেন, নাকি ব্যাঙ্গালোরে কনসুলেটের মাধ্যমে অ্যাপ্লাই করছেন, তার উপরে এই ফর্মের স্ট্রাকচার নির্ভর করছে না। এটা হচ্ছে একটা জেনারেলাইজড ফর্ম, ইউনিভার্সাল ফর্ম। আপনি যদি ইতালির মাধ্যমে সেনগেন ভিসার আবেদন করছেন তাহলে আপনাকে এই ফর্মটাই ফিল আপ করতে হবে, ওয়েদার ইউ আর অ্যাপ্লাইং থ্রু কনসুলেট জেনারেল অফ ইতালি in Kolkata or in Delhi or in Madras or in Bangalore or in anywhere else of the country। মানে ভারতবর্ষের আপনি যে কোনো জায়গাতেই থাকুন না কেন, আপনাকে ইতালির মাধ্যমে সেনগেন ভিসার আবেদন করতে গেলে এই ফর্মটা নির্ভুলভাবে ফিল আপ করতে হবে। এই ফর্মটা
কোথা থেকে আপনি ডাউনলোড করবেন তার লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি। সেখান থেকে গিয়ে আপনারা সরাসরি এই ফর্মটা ডাউনলোড করে নেবেন। এবার এই ফর্মটা ডাউনলোড করার পরে কিভাবে ইলেকট্রনিক্যালি ইন ল্যাপটপ অর কম্পিউটার ফিল আপ করবেন সেটা আমি আপনাদেরকে করে দেখাচ্ছি লাইভ ডেমনস্ট্রেশন। স্ক্রিনে চোখ রাখুন। টাইপ করবেন গুগলে sajda.com বলে একটা ওয়েবসাইট আছে। এই ওয়েবসাইটের মাধ্যমে আপনি ফর্মটা ফিল আপ করতে পারবেন। এইখানে দেখুন রয়েছে এডিট এ পিডিএফ ডকুমেন্ট, ইটস ফ্রি। এখানে বলেই দিচ্ছে এর মাধ্যমে আপনি যে কোনো পিডিএফ ডকুমেন্ট আপনি ফ্রিলি এডিট করতে পারবেন। আপনারা নিশ্চয়ই দেখেছেন যে ফর্মটা আমরা ডাউনলোড করেছি, যেটা আপনাদের দেখিয়েছি, সেটা একটা পিডিএফ ফর্ম। তো সেটাকে আমি আগেও বলেছি যে হয় এটাকে ডাউনলোড করে আপনি নিজে হাতে লিখে ফিল আপ করতে পারেন, অথবা ইলেকট্রনিক্যালি আপনি এটাকে এডিট করতে পারেন, মানে সারনেম, ফার্স্ট নেম, ডেট অফ বার্থ এগুলো দিয়ে আপনি ফিল আপ করতে পারেন। দুটোই আপনি করতে পারেন। আমি আপনাদেরকে লাইভ ডেমনস্ট্রেশন দেখাচ্ছি যে আপনি অনলাইনে কিভাবে এটাকে ফিল আপ করবেন, বা বলা ভালো ইলেকট্রনিক্যালি ইন ইউর ল্যাপটপ বা ডেস্কটপ কিভাবে ফিল আপ করবেন। এই এডিট এ পিডিএফ ডকুমেন্ট, ইটস ফ্রি, চুজ ইউর ফাইল। এখানে আমাকে ফাইলটাকে আপলোড করতে হবে। ক্লিক করলাম আমি এই আপলোড পিডিএফ ফাইলটাকে আমি আপলোড করব। পিডিএফ ফর্মটা আপলোড হওয়ার জন্য একটু সময় আপনাকে দিতে হবে। আমি এটার লিঙ্কও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। আপনারা সেখান থেকেও সরাসরি এই সাইটে এসে পিডিএফ ফর্মটা আপনি আপলোড করতে পারবেন। দেখুন এই পিডিএফ ফর্মটা এতক্ষণে আপলোড হয়ে গেল। তা দেখুন আমি এখানে ক্লিক করলাম, ইফ নেম ফ্যামিলি নেম রয়েছে, এই পাশে ক্লিক করলাম। সারনেম কি লিখবো? আমার সারনেম যা সেটা লিখবো। আপনারা জানেন নিশ্চয়ই আমার নাম রাজেশ সেন, তাই আমি এখানে সারনেম হিসাবে SEN সেন লিখলাম। এবারে সারনেম অ্যাট বার্থ যদি না হয় তাহলে লিখবেন নট অ্যাপ্লিকেবল। মানে আমাদের মিসেসদের ক্ষেত্রে এটা হতে পারে, যাদের সারনেম প্রিভিয়াসলি একরকম ছিল, বিয়ের পরে চেঞ্জ হয়েছে। আমার ক্ষেত্রে যেহেতু নয়, তাই আমি এখানে নট অ্যাপ্লিকেবল করে দিলাম N.A। যেখানে অ্যাপ্লিকেবল থাকবে না তাকে ব্ল্যাঙ্ক না রাখাই ভালো, আপনি শুধুমাত্র N.A লিখে দিলেন। এবার ফার্স্ট নেম, এখানে দেখুন টাইপ ইউর টেক্সট রয়েছে, এবার লিখলাম রাজেশ, যেটাকে আমি প্রপারলি সরিয়ে নিলাম, রাজেশ লিখে দিলাম। এরপরে আমার ডেট অফ বার্থ, ডে মান্থ ইয়ার, আমি এখানে ক্লিক করলাম, দিলাম। ধরুন আমি ডেট অফ বার্থ দিলাম 14041970। পাশে এইখানে ক্লিক করলাম যাতে করে এটা ডিস্টার্ব না হয়। প্লেস অফ বার্থ, প্লেস অফ বার্থ আমার দুর্গাপুর। এবার কান্ট্রি অফ বার্থ INDIA, ইন্ডিয়া। কারেন্ট ন্যাশনালিটি আমার ইন্ডিয়ান। এটাকে আমি সরাবো কি করে? এটা সাইডে হয়ে গেছে, কিভাবে সরাবো? এটাকে এখানে ক্লিক ধরে এখানে টেনে নিয়ে আসা যাবে, ড্র্যাগ করা যাবে। ন্যাশনালিটি অ্যাট বার্থ ইফ ডিফারেন্ট, আমাদের ডিফারেন্ট নয়, আমরা এখানে কি লিখবো? আমরা এখানে লিখবো N.A। এবারে টিক মার্ক গুলো কিভাবে দেবেন সেটা আমি পরে আপনাদেরকে দেখিয়ে দেবো, এখন দেখাচ্ছি না। এবার সিভিল স্ট্যাটাস, সিঙ্গেল, ম্যারিড, এটা তো টিক মার্ক করতে হবে। টিক মার্কিং এর প্রসেসটা আমি আপনাদেরকে পরে দেখাবো। 9 নম্বরে দেখুন আদার ন্যাশনালিটিস কিছু নেই আমাদের, এটা তো আমাদের N.A হবে। প্যারেন্টাল অথরিটি ইন কেস মাইনরের ক্ষেত্রে এটা আছে, তাই আমাদের এখানে অ্যাপ্লিকেবল নয়, তাই আমি লিখে দিলাম N.A। ন্যাশনাল আইডেন্টিটি নাম্বার ওয়্যার অ্যাপ্লিকেবল, এটা আমাদের জন্য নয়, এখানে কিন্তু কোনোভাবেই আধার কার্ডের নাম্বার দেবেন না। এরপরে নাম্বার অফ ট্রাভেল ডকুমেন্ট, এখানে আপনার পাসপোর্ট নাম্বারটা দেবেন, পাসপোর্টে যে নাম্বারটা রয়েছে। যেমন ধরুন আমার হয়তো রয়েছে X764992, এটা হচ্ছে আমার পাসপোর্ট নাম্বার, এক্সটা ক্যাপিটালে দিতে হবে। ডেট অফ ইস্যু, কত তারিখে ডেট অফ ইস্যু, আর আমি ধরুন দিলাম হয়তো 12/12/2023। ঠিক এক্সপায়ারি তাহলে হবে 11/12/2033। দেখো আমি ড্র্যাগ করে এখানে নিয়ে চলে এলাম। ইস্যুড বাই কান্ট্রি, এখানে দেখুন ছোট করে জায়গাটা একটু কম আছে, এখানে ইন্ডিয়া লিখে দিলেন। পার্সোনাল ডাটা অফ দ্য ফ্যামিলি মেম্বার হু ইজ অ্যান ইউরোপিয়ান ইউনিয়ন EEA and CH সিটিজেন ইফ অ্যাপ্লিকেবল, এখানে লিখে দেবো N.A। সারনেম, ফ্যামিলি নেম, এটা 17 এর ফলো আপ, তাই এখানেও আমাদের N.A লিখতে হবে। ডেট অফ বার্থ এখানেও আমাদের আসবে না, N.A লিখতে হবে, কারণ এটা আমাদের জন্য অ্যাপ্লিকেবল নয়, 17 এর মধ্যে আছে। ন্যাশনালিটি এটাও N.A দিয়ে দিতে হবে, এটা আমাদের জন্য অ্যাপ্লিকেবল নয়। ফ্যামিলি রিলেশনশিপ উইথ অ্যান ইউরোপ, এটাও আমাদের অ্যাপ্লিকেবল নয়। 17-18 আমাদের জন্য অ্যাপ্লিকেবল নয়। অ্যাপ্লিকেন্টস হোম অ্যাড্রেস অ্যান্ড ইমেল অ্যাড্রেস, এখানে আপনাকে আপনার হোম অ্যাড্রেসটা যেটা পাসপোর্টে রয়েছে সেটা উল্লেখ করতে হবে এবং ইমেল অ্যাড্রেস দিতে হবে। ছোট ছোট করে আপনি লিখবেন। এখানে টেলিফোন নাম্বার হিসাবে আপনি আপনার ফোন নাম্বারটা দেবেন,
এখানে আমি আমার অ্যাড্রেসটা হিসাবে ছোট করে একটুখানি দিয়ে রাখছি, যেটা আমার পাসপোর্টে রয়েছে সেটাই আমি লিখবো এখানে, অন্য কিছু লিখবো না। এখানে ইমেল অ্যাড্রেসটাও আমাকে দিতে হবে। এই সুযোগে আপনাদেরকেও জানিয়ে রাখি, আমার ইমেল অ্যাড্রেস হচ্ছে rajeshen12@gmail.com। দেখুন এখানে আমি চাইলে এই ফন্টটাকে সাইজ চেঞ্জ করতে পারি। এখানে দেখুন আমি ক্লিক করলাম, ক্লিক করার পরে দেখুন বোল্ড আছে, ইটালিক আছে, ফন্ট সাইজ আছে। আমি দেখুন এটাকে 10 করে দিলাম, ছোট হয়ে গেল। আরেকটু ইচ্ছা করলে যদি আমার জায়গা কম থাকে তাহলে এটাকে আমি 9 করতে পারি, 8 করতে পারি। আশা করি বোঝাতে পারলাম বিষয়টা। এবার এখানে টেলিফোন নাম্বার দেবো। টেলিফোন নাম্বার হিসাবে আমি যেটাতে ইজিলি অ্যাভেলেবেল, যেটা আপনাদেরকেও আমি বলি, সেই নাম্বারটাই আমি এখানে দিলাম। এখানে দেখুন আমি যেহেতু আগেরটাতে ফন্ট চেঞ্জ করেছি তাই এখানে ফন্টটা চেঞ্জ হয়ে গেছে। তাহলে এখানে আমি ফন্টটা একটু বাড়িয়ে দিলে ভালো হয়। এবার ফন্টটা বাড়িয়ে দিয়ে আমি এটাকে 11 করে রাখলাম। রেসিডেন্স ইন এ কান্ট্রি আদার দেন দি কান্ট্রি অফ কারেন্ট ন্যাশনালিটি, নো, এটা তো আমাদের ক্ষেত্রে নো হয়। কারেন্ট অকুপেশন, আপনার যা অকুপেশন আপনি সেটা দেবেন, মোটামুটি ভাবে ডিটেলসে দেবেন, এবং কি পোস্ট হোল্ড করেন সেটা লিখে দেবেন। এটা আপনি সবটাই ক্যাপিটালি দেওয়া ভালো। এবার এমপ্লয়ার, যে যদি আপনার এমপ্লয়ার হয় তার অ্যাড্রেস এবং তার ফোন নাম্বার দুটোই দেবেন। আর যদি আপনার স্টুডেন্ট হয় তাহলে সেক্ষেত্রে যে জায়গায় পড়াশুনো করছে সেই এডুকেশনাল এস্টাবলিশমেন্টের নাম দেবেন। স্টুডেন্টের এখানে কিছু লাগছে না, এবং তার অ্যাড্রেসটা দেবেন উইথ ফোন নাম্বার। এখানে ধরুন আমার এমপ্লয়ার যেহেতু দুর্গাপুর স্টিল প্ল্যান্ট, তাই আমি দিলাম দুর্গাপুর স্টিল প্ল্যান্ট, এবং এর ফোন নাম্বার হিসাবে ধরুন আমি 0343220671 ফোন নাম্বার। এটা আমি একটা আরবিটারি দিলাম কিন্তু। এবার পরের পেজে দেখুন রয়েছে পারপাস অফ ইউর জার্নি। অবশ্যই ট্যুরিজম, কিভাবে ক্লিক করতে হয় সেটা আমি পরে দেখাচ্ছি। অ্যাডিশনাল ইনফরমেশন অন পারপাস অফ স্টে, মানে আপনি বেড়াতে যাওয়া ছাড়া আর কি কিছু করছেন না, তাহলে শুধু লিখবেন আই উইশ টু উইটনেস দি অসাম ন্যাচারাল বিউটি অ্যান্ড দি রিচ কালচারাল অফ ইউরোপ। এটাকে আপনাকে দুটো লাইনে করে দেবেন, সুবিধা হবে। এখান থেকে আপনি ইচ্ছা করলেই একটা এন্টার মেরে দিলেই চলে আসবে। এটা আপনি দিয়ে দিলেন, আপনি কেন ভিজিট করছেন। মেম্বার স্টেট অফ মেন ডেস্টিনেশন অ্যান্ড আদার মেম্বার্স অফ ডেস্টিনেশন ইফ অ্যাপ্লিকেবল। যেহেতু আপনি ইতালি কনসুলেটের মাধ্যমে অ্যাপ্লাই করেছেন, তাই অন্যান্য যে ডেস্টিনেশনগুলো যাচ্ছেন সেটার নাম দিতে হবে। যেমন আমি যাচ্ছি ফ্রান্স, সুইজারল্যান্ড আর ইতালি, মেম্বার স্টেট এগুলো। আর যে কান্ট্রির মাধ্যমে ফার্স্ট এন্ট্রি করছি তার নামটা এখানে দিয়ে দিলাম, যেখানে আপনি আপনার প্লেন থেকে নামবেন। নাম্বার অফ এন্ট্রিজ রিকোয়ার্ড, এটা মনে রাখবেন সবসময় আমরা মাল্টিপল এন্ট্রিতে ক্লিক করব। ইন্টেন্ডেড ডে অফ অ্যারাইভাল অফ দ্য ফার্স্ট ইন্টেন্ডেড স্টে ইন দ্য সেনজেন এরিয়া, এখানে আপনি ডেট অফ অ্যারাইভাল এখানে পরিষ্কারভাবে লিখবেন, ডেট অফ অ্যারাইভাল। ধরুন আপনার ডেট অফ অ্যারাইভাল হচ্ছে 09/09/2025, আপনি সেটাই দেবেন। একই রকম ভাবে ডেট অফ ডিপারচার, ধরুন 21 তারিখে আপনি ফিরে আসছেন, তাহলে ডেট অফ ডিপারচার হিসাবে এটা দিয়ে ব্যাস হয়ে গেল। যদি আপনার আগে কখনো সেনজেন ভিসা জন্য আপনি আবেদন করে থাকেন, যদি ফিঙ্গারপ্রিন্ট নেওয়া হয়ে থাকে সেটাকে আপনি ইয়েস করবেন, এবং যদি ডেটটা মনে থাকে তাহলে দেবেন, না মনে থাকলে দেবেন না। এন্ট্রি পারমিট ফর দ্য ফাইনাল কান্ট্রি অফ ডেস্টিনেশন ফায়ার অ্যাপ্লিকেবল, এগুলো আমাদের অ্যাপ্লিকেবল নয়, এখানে লিখে দেবেন নট অ্যাপ্লিকেবল, নট অ্যাপ্লিকেবল। সারনেম অ্যান্ড ফার্স্ট নেম অফ দ্য, যদি কোনো ইনভাইট করে পার্সন, যেটা আমাদের ক্ষেত্রে না, আমরা বেড়াতে যাচ্ছি, তাই এখানে আমাদেরকে লিখতে হবে n.a। এখানেও তাই n.a। অ্যাড্রেস অফ দি ইনভাইটিং পার্সন n.a দিয়ে দেবো। টেলিফোন নাম্বার, যে জায়গাগুলোতে আপনার কিছু লেখার নেই সেটাকে ব্ল্যাঙ্ক না ছেড়ে n.a লিখে দেওয়াটা সবচেয়ে ভালো। নেম অ্যান্ড অ্যাড্রেস অফ দ্য ইনভাইটিং পার্সন, এটাও তো আমাদের n.a হবে, এটাতেও আমাদের n.a হবে। 32. Cost of traveling and living during the applicant stay is covered by, যদি আপনি নিজে একা যাচ্ছেন তাহলে আপনি এটাতে ক্লিক করবেন, এবং ক্যাশ, ট্রাভেলার্স চেক, ক্রেডিট কার্ড, প্রিপেড অ্যাকোমোডেশন, প্রিপেড ট্রানজিট, এগুলো সব ক্লিক করবেন। কিন্তু ধরুন আপনি আপনার মিসেসেরটাকে স্পন্সর করছেন, তাহলে মিনস অফ সাপোর্টে এখানে ক্যাশ, ট্রাভেলার্স চেক, ক্রেডিট কার্ড দেবেন। কিন্তু এটাতে ক্লিক করবেন না যদি আপনি নিজের খরচ নিজে না বহন করছেন। যদি আপনার হাজবেন্ড কিংবা আপনি আপনার ছেলেরটা বহন করছেন, মানে ছেলে এখানে ক্লিক করবে না। অ্যান্ড দিস ইজ দি ফাইনাল পার্ট, এবং লাস্টে আপনাকে এটাকে পুরোটা প্রিন্ট আউট নিয়ে, সেটা প্রিন্ট আউট নেওয়ার পর প্রক্রিয়াটাও আমি দেখাবো এবং সিগনেচার করবো। তাহলে আমাদের সবটা ফিল আপ হয়ে গেল। শুধু এবার আপনাকে দেখাবো কি করে আপনি এই টিক মার্কিংটা করবেন। দেখুন গুগলে এরকম করে দেবেন টিক মার্ক PNG ইমেজ, যেই দেবেন দেখবেন অনেক ইমেজ চলে আসবে, যে কোনো একটা। এইটাকে যেগুলো ব্ল্যাক সেটাকে আপনি ডাউনলোড করে নেবেন,
যেমন ধরুন আপনি এটাকে ডাউনলোড করলাম, এটাকে ডাউনলোড করে আমি ডেস্কটপে রেখে নিলাম। এবার যেখানে যেখানে আমাকে টিক মার্কিং করতে হবে সেখানে আমি এটাকে অ্যাপ্লাই করলাম। সেক্স মেল, তাহলে এখানে আমি দেখুন এখানে আসছে, এর উপরে আছে টেক্সট, লিঙ্ক, ফর্মস, ইমেজেস, অ্যাড ইমেজেস, এই যে রয়েছে, এটাকে আমি টিক মার্ক করবো ওখানে। দেখুন এবার এখানে টিক মার্ক চলে এসছে, এখানে নিশ্চয়ই হালকা করে দেখতে পাচ্ছেন, দিয়ে দিলাম, টিক মার্ক হয়ে গেল। এবার আবার একই রকম ভাবে ইমেজ, এটাকে নিলাম, নিয়ে এই ম্যারিড, ঠিক একই রকম ভাবে ইমেজ নিয়ে অর্ডিনারি পাসপোর্ট, ঠিক একই রকম ভাবে নিয়ে ইমেজ ফ্যামিলি রিলেশনশিপ, এগুলো কিছু নেই আমাদের। আচ্ছা দেখুন 20 নম্বর পয়েন্টে আমি এনে লিখতে ভুলে গেছি, সেটাকে আমি পরে লিখব। এবার দেখুন এখানে ট্যুরিজমে ক্লিক করে দিলাম, ইমেজ ক্লিক করলাম, দেখুন আমি মাল্টিপল এন্ট্রি, নাম্বার অফ এন্ট্রিজ রিকোয়েস্টেড, মাল্টিপল এন্ট্রি। তারপরে আমি নিজের খরচ নিজে বহন করব, তাই ইমেজে গিয়ে এই ক্লিক করলাম, আবার ইমেজে গিয়ে ক্লিক করে ক্যাশ নিয়ে যাব, ইমেজে গিয়ে ক্লিক করে ট্রাভেলার্স চেক নিয়ে যাব, ইমেজে গিয়ে ক্লিক করে ক্রেডিট কার্ড নিয়ে যাব, ইমেজে গিয়ে ক্লিক করে আমার সমস্ত প্রিপেড অ্যাকোমোডেশন করা আছে, তাই আমি প্রিপেড অ্যাকোমোডেশনে দেবো। প্রিপেড ট্রান্সপোর্ট, আমি যেহেতু ইউরিয়াল গ্লোবাল পাস কিনে নিয়েছি তাই আমি প্রিপেড ট্রান্সপোর্টে দেবো। তাহলে আমার সব হয়ে গেল। এবার 20 নম্বর পয়েন্টে আমি কিভাবে ফেরত যাব, 20 নম্বর পয়েন্টে আমাকে এনে লিখতে হবে, আমি লিখতে ভুলে গেছি। তাহলে এখানে ইমেজ ছিল, আমি এটাকে আবার টেক্সট করে নিলাম, টেক্সট করার পরে এখানে n.a লিখে দিলাম। দেখুন আমার সব জায়গাতে এটা হয়ে গেছে। এবার ধরুন কোথাও এটা হয় অনেকের ক্ষেত্রে, আমি সেটাও দেখিয়ে রাখছি। ধরুন আপনি এখানে এরকম টাইপ ইউর টেক্সটটা চলে এসছে কোনোভাবে, এটাকে কিভাবে রিমুভ করবেন, কিছুই না, এখানটাতে ক্লিক করবেন, নিয়ে ডিলিট করে দেবেন, ডিলিট হয়ে যাবে। আবার দেখাচ্ছি, ধরুন এখানে কোনোভাবে টাইপ ইউর টেক্সট কথাটা আপনার চলে এসছে, আপনি খেয়াল করেননি, দুবার টিপে ফেলেছেন, তো সেক্ষেত্রে আপনি কিভাবে ডিলিট করবেন, ধরুন দুবার চলে এসছে টাইপ ইউর টেক্সট, কিভাবে, প্রথমে এটাকে আমি ক্লিক করলাম, ব্লু হয়ে যাওয়ার পরে ডিলিট করে দিলাম, আবার এটাকেও ঠিক তাই ডিলিট করে দিলাম, চলে গেল। তাহলে আমার ফর্মটা ফিল আপ হয়ে গেছে। ফর্মটা ফিল আপ হয়ে যাওয়ার পরে এবার শুধুমাত্র বাকি রয়ে গেছে আমার এখানে প্লেস অ্যান্ড ডেট, যেটা আপনি যেদিনকে ভিএফএস গ্লোবালে যাবেন সেই ডেটটা এবং প্লেস লিখবেন, এবং সিগনেচার তখন করবেন না, আগে করে নিয়ে চলে যেতে পারেন, কোনো অসুবিধা নেই। এখানে সিগনেচারের জায়গা রয়েছে। এখানে অ্যাপ্লাই চেঞ্জেস করলাম ফার্স্ট। এই অ্যাপ্লাই চেঞ্জেস করার পরে ইওর টাস্ক ইজ প্রসেসিং, তার মানে এটাকে আপনার ওরা প্রসেস করছে। এর মধ্যে একবার দেখে নেবো আমার কোথাও ভুল আছে কিনা। দেখুন এই উইন্ডোতে দেখে নিলাম যে না, আমার কোথাও ভুল নেই, আমি সমস্তটাই ঠিকঠাক করেছি। যদি ঠিকঠাক করে থাকি তাহলে দেখতে পাচ্ছেন এখানে এই ডাউনলোড অপশনে গেলে ডাউনলোড করতে পারবেন। আর যদি মনে করেন যে না কোনো ভুলভাল হয়েছে, তাহলে ব্যাক টু এডিটিং এ গিয়ে সেই পোর্শনটা আপনি ঠিক করে নেবেন। এবার ডাউনলোড করে নিলাম। এই ডাউনলোড যেই হয়ে গেল, আপনি একটা নির্দিষ্ট নাম দিয়ে সেটাকে ডাউনলোড করে নিলেন। ধরুন আমি উপরে দিলাম সেনজেন ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম ইতালি, নাম দিলাম রাজেশ দিয়ে দিলাম। তাহলে এটা আমার হয়ে গেল ডাউনলোড। এবার এই যে ডাউনলোড হলো ফর্মটা, দেখুন আমার ডেস্কটপে ডাউনলোড হয়ে গেছে। এবার এই যে ডাউনলোড হয়ে গেল, এটাকে আমি এবার দেখুন আমার এই ফর্মটাতে সমস্তটা ইলেকট্রনিক্যালি ফিল্ড আপ হয়ে গেছে। আশা করি অনস্ক্রিন এই লাইভ ডেমনস্ট্রেশনটা দেখার পরে আপনি নিজেই নিজের ইউরোপ ভ্রমণের জন্য যে সেনগেন ভিসা তার ফর্ম ফিল আপ করতে পারবেন। কিন্তু কোথাও যদি আপনার মনে হয় কিংবা আপনি যদি সেই কনফিডেন্স না পাচ্ছেন, তাহলে সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনি যোগাযোগ করতে পারেন ফর প্রফেশনাল গাইডেন্স, ফর হুইচ ইউ উইল হ্যাভ টু গিভ সার্টেন অ্যামাউন্ট অফ মানি। আশা করি আপনারা যারা পুরো ভিডিওটা দেখলেন তারা এই ভিডিও দেখে নিজেরা অনুপ্রাণিত হবেন এবং অন্যদেরকে অনুপ্রাণিত করার জন্য, মানে ইউরোপ ভ্রমণে যাওয়ার অনুপ্রেরণা দেওয়ার জন্য ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন। আপনার একটা লাইক, আপনার একটা কমেন্ট আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমার জন্য অনুপ্রেরণাদায়ক। তাই আশা করব আপনারা কমেন্ট বক্সে গিয়ে আপনাদের মূল্যবান মতামত রাখবেন। ব্যাকপ্যাকার্স নোটবুকের প্রধান উদ্দেশ্য কিন্তু সাধারণ মানুষ যাতে নিজেরা ট্রাভেল এজেন্সি, বিভিন্ন টাউট এবং স্ক্যামারদের এড়িয়ে ইউরোপ সহ বিশ্বের যে কোনো দেশ থেকে অনায়াসে ঘুরে আসতে পারেন। এই লক্ষ্যকে সামনে রেখে ব্যাকপ্যাকার্স নোটবুক তার প্রয়াস জারি রেখেছে। আপনারা যারা ব্যাকপ্যাকার্স নোটবুক এই ইউটিউব চ্যানেলটা নিয়মিত ফলো করেন তারা নিশ্চয়ই অবহিত আছেন যে অক্টোবর মাসের মাঝামাঝি আমরা গ্রুপ ট্যুরে যাচ্ছি এই চ্যানেলের সাবস্ক্রাইবারদেরকে নিয়ে। এই বিষয়ে আপনারা লাইভ সমস্ত কিছু দেখতে চাইলে
অবশ্যই ব্যাকপ্যাকার্স নোটবুককে ফলো করুন। যারা এখনো পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন। আমাদের যে প্রয়াস, সেই প্রয়াসের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দিন। ব্যাকপ্যাকার্স নোটবুকের কথা আরও মানুষের কাছে পৌঁছে দিন। ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিজেদেরকে মানসিক ও শারীরিকভাবে তৈরি করুন ইউরোপ সহ বিশ্বের যে কোনো দেশ থেকে যাতে অনায়াসে ঘুরে আসতে পারেন। নমস্কার।